একসময় দেশের প্রধান পরিবহন মাধ্যম ছিল রেলপথ। আজও এটি দেশের অভ্যন্তরীণ যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ, বিশেষত পণ্য পরিবহন ও নিম্ন আয়ের মানুষের যাতায়াতের প্রধান নির্ভরতা। এই রেল ব্যবস্থার নিরাপত্তা, সম্পদ সংরক্ষণ, ট্রেন চলাচলে শৃঙ্খলা রক্ষা এবং যাত্রীদের নিরাপদ চলাচলের দায়িত্ব পালন করে থাকে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী। তবে এই বাহিনীকে দেয়া হয় না ঝুঁকি ভাতা ও রেশনিং সুবিধা। অন্যান্য বাহিনী যেমন পুলিশ, বিজিবি, আনসার যেমন সুযোগ সুবিধা পেয়ে থাকতেছে, তা থেকে আমরা অনেকটা বঞ্চিত। তারা রেশন, ঝুঁকি ভাতা পাচ্ছে, আমরা পাচ্ছি না। কিন্তু আমরা দায়িত্ব পালন করতে গিয়ে একাধিকবার আমাদের সদস্য আহত হয়েছে এবং মৃত্যুবরণ পর্যন্ত করেছে। বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রেলপথ, ট্রেন সহ রেলওয়ের যাবতীয় স্থাপনাকে চোরাচালান, নাশকতা, অগ্নিকাণ্ড, টিকিট কালোবাজারি ও অন্যান্য অপরাধ থেকে সুরক্ষা দিয়ে থাকে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ। এ দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত এই বাহিনীর ১৯ জন সদস্য নিহত হয়েছেন, পঙ্গু হয়েছেন একজন, গুরুতর আহত হয়েছেন ৪৬ জন, জখম হয়েছেন একজন এবং আহত হয়েছেন ১৮৯ জন। রাষ্ট্রীয় সম্পদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানে দায়িত্ব পালনে নিয়োজিত একটি বাহিনীকে রেশন সুবিধা থেকে বঞ্চিত রাখার কোনো নৈতিক বা প্রশাসনিক যুক্তি নেই। বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয় গত ৫ বছরে ৪ বার অর্থ মন্ত্রণালয়ের কাছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঝুঁকি ভাতা অনুমোদনের জন্য প্রস্তাব পাঠিয়েছে। আমাদের থাকার পরিবেশ, ব্যারাকের বর্তমান যে পরিস্থিতি খুবই অনুপযোগী আর কি, অস্বাস্থ্যকর পরিবেশের ভিতরে আমরা থাকতেছি, যেখানে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রোগ বালাই লেগেই থাকে, অস্বাস্থ্যকর পরিবেশ যেটা বলে। আর অস্ত্রের ব্যাপারে বলবো, আমাদের সেই পুরনো মন্দাত্ম আমলের অস্ত্র যেগুলো মানে ব্যবহারের অনুপযোগী, ওইগুলো দিয়ে আমাদের ডিউটি পালন করতে হচ্ছে এখনও, যেগুলো প্রায় হাত থেকে পড়ে গেলে খুলে যাচ্ছে বা মিসফায়ারিং হচ্ছে, যেটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ডিউটি করা। আর রেশন ঝুঁকি ভাতার ব্যাপারে বলবো যে এটা আমরা সংবিধানের 52 অনুচ্ছেদ অনুযায়ী আমরা রেশন ঝুঁকি ভাতা প্রাপ্য, আমাদের যে প্রাপ্য দাবি সেটা আমাদেরকে দেওয়া উচিত, কিন্তু সরকার থেকে কোন কারণে, কেন, কি জন্য দিতেছে না আমরা আসলে জানি না। আমরা অন্যান্য বাহিনীর ন্যায় রেশন ঝুঁকি ভাতা এটা আমাদের মৌলিক অধিকার। আমরা যেহেতু 8 ঘন্টা অস্ত্র সহ ডিউটি করি এবং আমাদের বাহিনীর ন্যায় সকল ধরনের কাজকর্ম পালন করতে হয়। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য রেশনিং সুবিধা চালুর দাবি বহুদিনের। বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঝুঁকি ভাতা ও রেশনিং সুবিধা চালু করা হলে তাদের কর্মস্পৃহা বৃদ্ধি পাবে। আমরা রেলের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্টেশন, ইয়ার্ড, রেল লাইনে, রেল চলাচলে, যাত্রী সংক্রান্ত বিভিন্ন স্টেশন বা মালগাড়ি, বিভিন্ন কিছুতে আমরা গুরুত্বপূর্ণ জায়গায় রেলের বা স্থাপনা সম্পদগুলোতে আমরা দায়িত্ব পালন করে আসছি। কিন্তু এই অবস্থায় আমাদের অনেক লোক অতীতেও অনেক সদস্য আহত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, কিন্তু আমরা এর কোনো মানে সদুত্তর বা সৎ কোনো কিছু আমরা এ পর্যন্ত পাই নাই। এছাড়াও আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে আমাদের বেতন বৈষম্যটা আছে, এছাড়া আমাদের বিশেষ করে রেশন আর ঝুঁকি ভাতাটা যদি হয়, আমাদের কাজের পরিধিও বাড়বে, এরপরে আমাদের মনটা উৎফুল্ল থাকবে, বিশেষ করে মনোবলটা পাবো। রেলপথ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের উচ্চপদস্থ প্রশাসন বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য ঝুঁকি ভাতা ও রেশনিং সুবিধা চালুর বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। রেলওয়ে নিরাপত্তা বাহিনী বাংলাদেশের অন্যান্য শৃঙ্খলা বাহিনীর ন্যায় আইন দ্বারা গঠিত একটি শৃঙ্খলা বাহিনী, কিন্তু বাংলাদেশের অন্যান্য শৃঙ্খলা বাহিনী যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে, যেমন রেশন, ঝুঁকি ভাতা, এগুলো রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে নাই। এর জন্য আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছি। এ পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয় থেকে 4 বার অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ সহ রেশন এবং ঝুঁকি ভাতার জন্য পত্র প্রেরণ করা হয়েছে, কিন্তু 4 বারই অর্থ মন্ত্রণালয় থেকে অসম্মতি জ্ঞাপন করা হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী বেশ ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। এরা বিট ওয়াইজ দিন-রাত 24 ঘন্টা ডিউটি করে, অস্ত্র সহ। প্রায় আততায়ী দুষ্কৃতিকারীদের সঙ্গে এদের গোলাগুলি হয় বা ধাওয়া পাল্টা দেওয়া হয়। এসব কারণে এ পর্যন্ত রেলওয়ে নিরাপত্তা বাহিনী থেকে 19 জন সদস্য নিহত হয়েছে, মারাত্মকভাবে আহত হয়েছে 300-র উপরে। এছাড়া পঙ্গু হয়েছে 25 থেকে 30 জনের মতো। এই ঝুঁকিপূর্ণ কাজ এরা করে, কিন্তু
বিনিময়ে ঝুঁকি ভাতা এরা পাচ্ছে না। এছাড়া কর্মস্থলের কাছাকাছি থেকেই এদের ডিউটি করতে হয়, এই জন্য এদের ব্যারাকে থাকতে হয়। যেহেতু ব্যারাকে থেকে ডিউটি করতে হয়, সো রেশন ভাতাটা ওদের ন্যায্য দাবি, কিন্তু রেশন ভাতাটাও নেই। সর্বশেষ 2024 সালে যখন রেশন এবং ঝুঁকি ভাতার জন্য রেলপথ মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে সুপারিশ সহ প্রস্তাব প্রেরণ করা হলো, এই সময়ে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হলো যে ঝুঁকি ভাতার বিষয়ে অসম্মতি জ্ঞাপন করা হলো, কিন্তু রেশন ভাতার বিষয়ে পরিপূর্ণ আর্থিক সবিশেষ পাওয়া গেলে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে। আমরা সর্বশেষ কয়েক মাস আগে রেশন ভাতা প্রদানে কি রকম খরচ হবে সেই সম্পর্কিত আর্থিক সবিশেষ পাঠিয়েছি। অর্থ মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো রিপ্লাই আসেনি। যেহেতু রেলওয়ে নিরাপত্তা বাহিনীও সাংবিধানিকভাবে স্বীকৃত একটি শৃঙ্খলা বাহিনী, কাজে অন্যান্য বাহিনীর ন্যায় রেশন এবং ঝুঁকি ভাতা প্রদান জরুরি, এবং এটা করা হলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে কর্মস্পৃহা এবং মনোবল অনেক গুণ বেড়ে যাবে, এবং সেটা বাংলাদেশ রেলওয়ে তথা বাংলাদেশ সরকারের জন্য খুবই ভালো একটা কাজ। বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য রেশনিং ও ঝুঁকি ভাতা সুবিধা চালু করা হলে এই বাহিনীর কর্মপরিধি আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে সুমন চক্রবর্তী, বাংলা টিভি।